সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু আর ডিম দিয়ে খুবই মজাদার একটা ব্রেকফাস্ট রেসিপি। আলু আর ডিমের এই অমলেটটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। তৈরি করা কিন্তু অনেক সহজ, অনেক কম সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন সকালের ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ আলু কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুটা আগে থেকে কুচি করে রেখেছিলাম কারণ ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য। এখন আলুগুলো আমি অয়েলের মধ্যে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। আমি এইখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে 2টা টমেটোকে স্লাইস করে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু সকালে ঝটপট ব্রেকফাস্টের জন্য বানানো যায়। দেখেন আলু আর টমেটোগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকমের মশলা ইউজ করব না। আলু আর টমেটোগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি আবার একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে এই আলু আর টমেটোটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখেন আলু আর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও নেড়েচেড়ে সবগুলো একসঙ্গে মিক্স করেছি। আমি এখানে কিন্তু কোনো রকমের মশলা ইউজ করি নাই। দেখেন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। ডিমগুলো দেওয়ার সময় কিন্তু চুলার ফ্লেমটা একদম লো মিডিয়ামে থাকতে হবে। আমি এখন উপর থেকে সামান্য করে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। উপর থেকে কিন্তু কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আমি 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। এই কাঁচা লঙ্কা থেকে কিন্তু ঝাল বের হবে না, শুধু একটা ফ্লেভার এড হবে, তার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ডেকে 3 মিনিট ঝাল করে নিয়েছি। দেখেন 3 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। দেখেন এই অমলেটটা কিন্তু হয়ে গেছে। এই অমলেটটা খেতে কিন্তু অনেক টেস্টি। এটা কিন্তু সকালের নাস্তায় কিন্তু ঝটপট তৈরি করে ব্রেকফাস্টের জন্য সার্ভ করতে পারেন। এটা বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে এমন একটা অমলেট। এই অমলেটটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। এই ডিমের অমলেটটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই ডিমের অমলেটটা। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন এই ডিমের অমলেটটা দেখতে কত লোভনীয় হয়েছে। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।